শ্রী শিবায় নমস্তুভ্যম। আমার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার কয়েকজন এফবি বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে আমরা শিব ঠাকুরের লিঙ্গে কেন পুজো দিই। তো সেই নিয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। তো তার জন্য আমি চলে যাচ্ছি শিব মন্দিরে, না গেলে ঠিকভাবে বোঝাতে পারবো না। তো চলুন আমাদের শিব মন্দিরে। এই হচ্ছে আমাদের শিব মন্দির। আমরা সবাই জানি সংস্কৃত লিঙ্গম শব্দটি থেকে লিঙ্গ কথাটি এসেছে। তো লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন, আর যেটা জননেন্দ্রিয় সেটাকে সংস্কৃতে বলা হয় শিষ্ণম। শিব ঠাকুরের জননেন্দ্রিয়তে যদি আমরা পুজো দিতাম তাহলে আমরা সেটাকে শিবলিঙ্গ না বলে শিব শিষ্ণম বলতাম। তো চলুন আমি শিবলিঙ্গের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে শিব ঠাকুরের জননেন্দ্রিয় না, এটা হচ্ছে প্রকৃতি এবং মহাকালের মিলিত রূপ বা প্রতীক বা চিহ্ন। আরো একটা কথা বলে রাখি, শিব ঠাকুরের কিন্তু মূর্তি পূজাও হয়ে থাকে, কিন্তু সেটা হচ্ছে শিব ঠাকুরের রুদ্র মূর্তি। তো সেটা যেহেতু আমরা গৃহস্থ মানুষ সবাই, আমরা রুদ্র মূর্তিকে পুজো করতে একটু ভয়ই পাই, ওই জন্য আমরা শিবলিঙ্গ হিসেবে শিব ঠাকুরের পুজো করি। তো শিবলিঙ্গ মানে এটা শুধু শিব ঠাকুরের জননেন্দ্রিয় না, এখানে অনেক অনেক দেবতা এখানে অবস্থান করে আছেন। তো সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমার যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। আমি যতটুকু জানি, মহাকালকে জানা বা বোঝার তো কারো সাধ্য নেই, তা আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই যে একটা শিবলিঙ্গ, শিবলিঙ্গের কিন্তু তিনটা পীঠ থাকে। সব থেকে নিচে থাকে ব্রহ্মপীঠ, মাঝে থাকে বিষ্ণুপীঠ, আর এটা হচ্ছে শিবপীঠ। আচ্ছা, এই গেল তিনটা পীঠের কথা। আচ্ছা, এবার শিবলিঙ্গের যে ডান দিকের যে এই জায়গাটা দেখছেন, এই যে এই জায়গাটা, এখানে থাকে গণেশ, এখানে থাকে গণেশ। তার একদম বিপরীত দিকে এই জায়গাটায় থাকে কার্তিক ঠাকুর। আর এই যে এখানে যে জলাধারীটা আছে, এই যে উঁচু একটা জায়গা থাকে, এটা হচ্ছে শিব ঠাকুরের ছোট মেয়ে অশোকা সুন্দরী। অশোকা সুন্দরী এখানে অবস্থান করেন। আচ্ছা, আর এই যে গোল জায়গাটা, যে জায়গাটার উপরে এই শিবলিঙ্গটা বসানো আছে, এই যে গোল জায়গাটা, এটা হচ্ছে আমাদের আদ্যাশক্তি মহামায়ার হস্তকমল, মানে আমাদের পার্বতী মাতার হস্তকমল। ঠিক আছে, তাহলে এই একটা শিবলিঙ্গের মধ্যে শিব ঠাকুরের পুরো পরিবার থাকেন। তারপরে ওপরে অনেক মন্দিরে দেখবেন জল থাকে, সেখান থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ে। ওই জলটার মধ্যে ওই জলটা যে পড়ছে, ওখানে শিব ঠাকুরের 5টা কন্যা সন্তান থাকেন। তাহলে আপনারাই বলুন যে এখানে আছে গণেশ ঠাকুর, এখানে আছে কার্তিক ঠাকুর, এখানে আছে অশোকা সুন্দরী শিব ঠাকুরের ছোট মেয়ে, এটা হচ্ছে আমাদের পার্বতী মার হস্তকমল, এটা হচ্ছে শিবপীঠ, এখানে আছেন বিষ্ণুপীঠ, তার নিচে আছেন ব্রহ্মপীঠ। তাহলে এটা যদি শিবলিঙ্গই হতো, মানে এটা জননেন্দ্রিয়, সেই জননেন্দ্রিয়ই হতো, তাহলে নিশ্চয়ই এতগুলো দেবদেবী এখানে অবস্থান করে থাকতে পারতেন না, সেটা শুধু শিব ঠাকুরই হতেন। তাহলে এখানে একটা শিবলিঙ্গের মধ্যে কিন্তু সমস্ত ঠাকুর অবস্থান করে আছেন। আর আমরা যে শিবলিঙ্গ পুজো করি, এই শিবলিঙ্গ কিন্তু পুরো পরিবার ধরেই আছেন। আরো একটা কথা আপনাদেরকে বলি, এই শিবলিঙ্গে জল দিলেই কিন্তু সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায়। এখানে এই শিবলিঙ্গ মানে এই রূপে শিব ঠাকুর পুরো পরিবার ধরে থাকতে পছন্দ করেন, এবং যারা সপরিবারে জল দিয়ে পুজো করেন সেটাও শিব ঠাকুর ভোলে বাবা আমাদের খুব পছন্দ করেন। এবং ভোলে বাবাকে জল দেওয়ারও কিছু নিয়ম আছে। সব আপনারা জেনে থাকবেন যে গণেশ ঠাকুরের আগে পুজো না দিলে কিন্তু কোনো পুজোই হয় না। তাই আমরা ডিরেক্ট ভোলে বাবার মাথায় এসে জলটা ঢালবো না, আগে কোথায় দিব? গণেশ ঠাকুরকে দিব, তারপরে কোথায় দিব? কার্তিক ঠাকুরকে দিব, তারপরে কোথায় দিব? অশোকা সুন্দরীকে দিব, তারপরে কোথায় দিব?
আমাদের মায়ের হস্তকমলে দিবেন, তারপরে আস্তে আস্তে ভোলে বাবার মাথায়। তো এই হচ্ছে পুরো শিবলিঙ্গের বিবরণ। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আরো যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আমরা অনেকেই এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে আমরা ভাবি যে কি হিন্দু কি মুসলিম, মানে প্রত্যেকেই আমরা ভাবি যে আমরা বুঝি শিবলিঙ্গ মানে শিব ঠাকুরের জননেন্দ্রিয়তে পুজো করছি, কিন্তু এটা একদমই ভুল। আরো একটু ক্লিয়ার করে দিই, শিবলিঙ্গের যে মাথার মধ্যে দেখবেন 3টে তিলক থাকে, তো সেই 3টে তিলকের নাম হচ্ছে ত্রিপুণ্ড, যেটা শিব ঠাকুরের কপালে থাকে। তাহলে আপনারাই বলুন, এটা যদি শিব ঠাকুরের জননেন্দ্রিয় হয়ে থাকতো তাহলে তিলকটা থাকতো না, আর শিব ঠাকুর পুরো পরিবার নিয়ে এখানে থাকতে পারতেন না। শুধু পুরো পরিবার না, এখানে ব্রহ্মা ঠাকুর আছেন, বিষ্ণু ঠাকুর আছেন এবং শিব ঠাকুর তার পুরো পরিবার নিয়ে এখানে বসে আছেন। তাহলে আপনারাই এখন বিচার করুন যে এটা শিব লিঙ্গ মানে শিব ঠাকুরের জননেন্দ্রিয়, নাকি এটা হচ্ছে প্রকৃতি আর মহাকালের এটা একটা কি বলবো রূপ, প্রতীক, চিহ্ন, এই হিসেবে আমরা পুজো করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে কিংবা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এফবি বন্ধুরা আমাকে আরো প্রশ্ন করেছেন, শুধু শিবলিঙ্গ নিয়ে না, আরো প্রশ্ন আছে। তো আমি একটি করে ভিডিও করে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আপনারা আমাকে সাপোর্ট করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। নমস্কার।